চুলি নেনে সাদানো ওই অনর টেনশন অনর চিন্তায় চুল সাদা করে বিলাই দে দাড়ি নেনে সাদানো ওই অনরে মানুষ করে বললাই দাড়ি সাদা করে বিলাই দে দীর্ঘ 12 বছর বাদে বিদেশত তো নাইছে দে ফোয়া ব্যাগ গুনে আইবার আগতে আরাদের দেন দেখন মরত তো হদান লাই আইফোন আনা ভরিব মাইয়ে ফোয়া হদান লা খামফুলা না ভরিব ওরে হদা আল্লাহ খালা বাতি আনা ভরিব ওরিয়ে হদা আল্লাহ 20 কুট্টা আনা ভরিব নিজের বাপে হদ ভূত আর তো কিছু না লাগব তারপর তুই যেতে খর আল্লাহ আইবে সত্যজ্ঞ বামর কুট্টা আনিস মার হাসে যেতে দিয়ে টেলিফোন মা হদ ভূত কিছু না লাগব এক যুগ যার গই 12 বছর পর্যন্ত আই সাই সাই তাহিদে একখান গাড়ি মাতিলে আতুনে গো তোর হদা মনত পড়ে কিছু না লাইব তুই সহি সালামতে আর হাসাই যাগই আল্লাহ কিছু আনিস যেতে বিমান বন্দরের মধ্যে ফোয়ালাইমে এয়ারপোর্টের মধ্যে বাড়াইলে গিয়ে ব্যাগ গুনে চাই চাই থেকে আজি আর আব্বু আইব আল্লাহ আইফোন আনিব আর আব্বু আইব আল্লাহ হামফুল আনিব আর দুলাভাই আইব আল্লাহ গড়ি আনিব প্রত্যেকজনে একখান মকসদ এবং উদ্দেশ্য লইয়ে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে ব্রিক্রিস এটা আসি যাতে নাকি রেখে বউ হত না আল্লাহ গলার চেইন লইয়ে নখনো হব ফুয়াই হতে আইফোন লইয়ে নখনো হইব মাইয়ে ফুয়াই হতে হামফুল লইয়ে নখনো হইব ব্যাগ গুণর নজর তাহাতে এটা আসিও ওই বুড়ি মা অশিক্ষিত ইবার চোখ গাইয়ে দে ফুয়ার ফেটোজো ডাক মারিয়ে রাখ ভূত ওইটারে তুই এয়ারপোর্টত তুললাম হইতে পর্যন্ত কোনো কিছু নহস আল্লাহর তোর ফেডার লাইতে ফিডার লাই বাজি গিয়ে ওই ব্যাগ গিনি তার রাখ একা করে মহাত দুইয়ের আয় একা করে আজি 12 বছর বাদে আর ফুয়ার বাত বাড়ি দিয়ে দুয়া ভাত খাওয়াই দি ব্যাগ গুণর নজর হইয়ে দে এটা আসিও মান নজর হইয়ে দে সন্তানের ফেটোজো ইবার হয় দে রে মা সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে के नाम খেদমতে মা दर पे दर कुन अख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार तो कोटी टियार मालिक किला হইবে কোটি টিয়ার মালিক অনর বাপ ওষুধ খাইবেলা টিয়া নাবার অনর মা 1 কেজি আঙ্গুর খাইতে মনে হদ কি আর হইনি পারে মুসাম্বি খাইতে মনে হদ না খাইনে পারে তো অনেক হ্যাঙ্গরম পুরো জিন্দেগি বস জিন না হাই ইন ওই এনতাকাল রাগদি করে মানুষ যাতে খবর দিয়ে হদরে তাম্মা মরে যাবে ভাঙা কাশি না মানুষ কি হবে আর নইলে ইতেবে নিউ মার্কেটে তুমি 11 কেজি মুসাম্বি লই আই রে সিবি রে ইয়ে তো আতে সিবে না পারে মেশিন হতুন আছে হ্যাং করে দিলি মত মুসাম্বি ওই যার রস বাইরে যার গেল এনে খাইতে ন সাত দড়ের দূরত একজনের নাম আরেকজন ই নার ফর ফকত ই বাইয়ের ফকত ই বনি এং গরি গরি মানে আর জিরেতে না মুসাম্বি দিয়ে কাদুয়া বিলি জিন্দগি ভর গো মুসাম্বি খাইতে মন হল দে তো গো ন খাবো মহাতর বিছানার মধ্যে আগদি করিয়া না একবার 11 কেজি খাবাইলে সব ফাই যাবে আগে মনে করি কি ব্যস্ত যাবে আগে হিন্দি যাবে হিন্দি যাবে কি রে তো তো আহল নাই নে যেটি মন মধ্যে খাইতে মন হর তুই খবর তো নলস আর যেটি মন মধ্যে গালত তো বাইর করি দে এটা গেলা সামনে দিদি ঢুকে দাও ইবা কলমা হতে পারিব সুযোগ ইয়ে না দাও अल्लाह डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नारा ये तकबीर भी फितना शमशीर ही क्या नारा ये तकबीर भी फितना সেই হিসাবে আয় কোরআনে মজিদের দুয়া আয়াতে কারীমা ওনার সামনে তেলাওয়াত করবি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদত বয়ান ফরমান ওয়া কাযা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে আমার হাবিব, অনর উম্মতলরে এই মেসেজ, এই বার্তা, এই সংবাদ, এই খবর পৌঁছাই দেন যে অনর রবে একতা সিদ্ধান্ত করি ফেলেই, অনর রবে নির্দেশ জারি করে দিই, আল্লাহর পক্ষতন চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন নির্ধারিত কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া আর কোনোকে আর ইবাদত করা না যাবে। ইবাদতের মালিক কেবলমাত্র খন। অন্য এলাকার মানুষের তো অন্য এলাকার মানুষের একটা ডিফারেন্স বেশ কম হয়ে, আমরা তো কুতুব দেশের মানুষ, কুতুব অলিদ দেশের মানুষ। আল্লাহর নাম মান আর একটা বড় করি কেন হইলেন? ইবাদতের মালিক খন আল্লাহ ছাড়া পৃথিবী তার ক্ষণিকের ইবাদত করা যাবে না। ইবাদত মানে কি? নসরা। ইবাদত মানে কি? রোজাতা হন। ইবাদত মানে কি? অজগর না। ইন ইবাদতের প্রকার। ইবাদতের অর্থ কি? মানে কি? ইবাদত অর্থ ইদে ইজহারু গায়াতিত তাযাল্লুল, বান্দার দ্বারায় কিছু নয়, যা হয় আল্লাহর পক্ষ নয়, ইয়ানোর প্রমাণ দেওয়ার নাম ইবাদত। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত ইবাদতের মানি বয়ান করে দেয়। ইবাদত হয় যে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকমু ওয়াল ইখতিয়ার। ইবাদত মানে বান্দা দুর্বল, আল্লাহ সবল, ইয়ানোর পরিচয় দেন। ইবাদত মানে বন্ধইদ অফারক, আল্লাহ সব কিছু করে, একতানোর প্রমাণ দেওয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ ইয়ান ইবাদত। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত শিক্ষা কি? বান্দা স্যালেন্টার ঘরের, বন্দা দুর্বল, বন্দা অপারক, বন্দার সমস্ত মান সম্মান, টিয়া পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছু আল্লাহর গোলামির সামনে বিলীন করে দেন, ইয়ানোর নামে ইবাদত। এই ইবাদত ইয়ান কেবলমাত্র গড়া যায় দেখার। ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলেই দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ খানা সম্পর্ক আছে। বুখারী শরীফ প্রথম খণ্ডর সর্বশেষ হাদিস হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি বিলনের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন পর্যন্ত মাঝখানের সময় 600 বছর। বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবীরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশের উত্তোলনের মধ্যবর্তী সময় নির্ধারণ করিতে 581 বছর। 581 বছর। এই সময় ইয়ানের মধ্যে মানুষ ইবাদতের মালিক হন ফরাবিলি, যার সামনে জিয়ানা জিয়ানোর ইবাদত করে, নিজের হাতে মেডি দি বানায় মূর্তির ইবাদত করে, গাছের ইবাদত করে, লতার ইবাদত করে, বানুইয়া আল্লাহর কথা বেগুরুত্তন ফরাগি যার গুনতে বানায় আলাদা আলাদা দিনত আলাদা আলাদা মূর্তির পূজা করে। শীতকালে জীবে খুদা জীবের ইবাদত করি, গরম হল আইলে শীতকালে আজি নুমাল তুলি রাহা বানিবা তুলি দেয়। কবিলে কবিলে খেবুত এক জুদাতা, कैसी क्या हो बोलता, कैसी क्या सफाता। আলাদা গোষ্ঠীত আলাদা খোদা, শিখদের খোদা অজ্ঞ, চৌধুরীর খোদা আর অজ্ঞ, এভাবে চলে দীর্ঘ 600 বছর পর্যন্ত। ডক্টর ইকবাল ইয়ানার ইতিহাস বয়ান করে দেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা,
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা সব কিছু করেন ঠিক সেই মুহূর্তে তাম পৃথিবীর মধ্যে একত্ববাদের দাওয়াত লই তাম পৃথিবী অশান্তি যুগিয়ানোর নাম উপাধি ভাইয়ে দে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ মিথ্যের যুগ জেনাবে বিচারের যুগ দুর্নীতির যুগ সুদ ঘুষের যুগ এই যুগিয়ানের মধ্যে তাম পৃথিবীরা আলোকিত করি বললাই অন্ধকার পৃথিবীরা আলোকিত করি বললাই জুলুমে ভরা পৃথিবীত ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই মিথ্যায় ভরা পৃথিবীত সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই অন্যায়ে ভরা পৃথিবীত ন্যায় প্রতিষ্ঠা করি বললাই নারীয়লর নির্যাতন করে সেই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীরে পুনরায় জীবন দান করি বললাই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর অরসত মা আমেনার গর্ভত সুবহে সাদেকের টাইমত রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তাম পৃথিবীর রহমত হিসাবে দুনিয়াত আগমন ঘটায় অন্যায়ের বিরুদ্ধে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবীত নিয়ে প্রতিষ্ঠা করিগে মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করিগে জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিগে এবং শিরিকের বিরুদ্ধে তাওহীদের সমাজত প্রতিষ্ঠা করিগে সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মেইন প্রথম গুরুত্বপূর্ণ পাঠ হইয়ে দে ইবাদতের মালিক কেবলমাত্র হন আল্লাহ। যত নবী রাসূল পাঠাই সমস্ত নবী রাসূলের প্রথম নম্বর দাওয়াত হইয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর মানে হইয়ে দে তাফসীরে জালালাইন শরীফত উবুদুল্লাহর মানে করে দা আই ওয়াহিদুহু আল্লাহর ইবাদত করন মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইয়ে ইবাদত করন। সমস্ত নবী রাসূল আল্লাহ যুগ যুগ ধরে ফাটাই কি হইয়ে সমস্ত নবীল নিজ নিজ গোত্রর হাসে যাই মেসেজ প্রথম দাওয়াত কি দিয়ে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله উবুদুল্লাহ। সমস্ত নবীল জাতির দাওয়াত দিয়ে প্রথমই ভাইয়া ইবাদত করো আল্লাহর। তার মানে আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ওই সেই এক আল্লাহর ইবাদত করো। ইয়েন আল্লাহর সিদ্ধান্ত হনিকেতুন ইয়ানত যদি গড়বড় তাহাদ হয় ইয়ানত যদি হনিকেতুন ত্রুটি তাহাদ হয় ইয়ানত যদি হনিকেতুন অপূর্ণ তাহাদ হয় জাতু জেদ্দুর অপূরণ আছে বা এদ্দুর অপূরণ ইমানদার। তাহলে আল্লাহ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যাবে। 2 নম্বরত আল্লাহ কি কর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ভালো আচরণ করো। ইন ওয়াজ সত্যি না ওনারা শুনুন ও মা বাবার ওয়াজ ওরে বাবা চকুর পানি ভরে ইয়ান এক জিনিস আর কেন ইদে ফুনিয়ের সংশোধন আরেক জিনিস। যদি মা বাবার হক সম্পর্কে ফোন নিয়ে কোরআনের কথা হাদিসের কথা বাড়ির যাইরে যদি মা বাবাল্লা কোনো ধরনের বেয়াদবি করিতে আইলে যাইরে যদি আমি মা বাবার তো মাপলত ফেরকি দেয় আর ফোন আনি সার্থক আর এনে ফোনি এরে এটা হল্লা লাগবে
যে বিষয় তো কোক নম্বর দেন ওয়াশ ওটা যে সুন্দরই এর দূরিয়ে ওয়াশ ইয়ে না দ্বারা ভাই দিতে না ভাই দেব হতে অন শূন্যন শুনিয়ে রে অনল্লাই অনর মা আল্লাহ মাত বলনে দে আজ 3 বছর বহুত ফুয়াশ দিলে নিমুখ খারাপ ফুয়াই বলে মা আল্লাহ নামাতে বাপ আল্লাহ নামাতে শুধু মা আল্লাহ বাপ আল্লাহ নামাতে দে না ঈদের দিন বউয়ে মার তো বাপরে সালাম করে গিয়ে দেয় জামাই বউল্লা নামাতে মার গিয়ে দে হয়তো তোরা হয়ে যাবে যে আল্লাহ কি এন ঈদের দিন আর তো না আর মা বাবু না আর ওর মানে মা বাপ এবার ইতার আল্লাহ আর সালাম করা এই 3 দিন দে দেখে নি অথচ কোরআন শরীফত যত জায়গাত আল্লাহর হকর হতা হইয়ে এনে বাজাইরে লাগাইরে মুত্তসিল মিলেইরে আল্লাহ মা বাবার হকর হতা হই আল্লাহর হকর হতার ফরফর হার হতা হইয়ে দে মা বাবার কিয়া হারণ কি ইয়ানার কারণ হইয়ে হতে পৃথিবীর মধ্যে মানুষ আগমন গরিবের মাধ্যম হইতে দুইয়েন একখান হইতে মাধ্যম ইয়ান একখান হইতে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আর একখান হইতে বাস্তবিক দিক থেকে মাধ্যম ইয়ানোর আরবিত হয়তো সবাবে জাহেরি সবাবে হাকিকি সবাবে হাকিকি হতে বাস্তব দিক থেকে মাধ্যম আর সবাবে জাহেরি হয়তো বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আল্লাহর হকর আলোচনা গড়ানোর সাথে সাথে মা বাবার হকর হতা হয়ে যদি কি আল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখেন দে লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ এই মা বাপ হইয়ে দে মানুষ সন্তান পৃথিবীত আগমন করিবার বাহ্যিক মাধ্যম অর্থাৎ হন সন্তান আসমানতুন ধুমগুরি জমিনত পরিকে দেন মার মাধ্যমে বাবার মাধ্যমে আসছে দে মানে মা বাপে জন্ম দিয়ে দে সৃষ্টি না করে সৃষ্টিকর্তা হন খ্যাং করে সৃষ্টি করি কি ইয়ালে যদি অনেক গবেষণা করলে পৃথিবীত হন মানুষ আল্লাহরে মানন ছাড়া তাই না পারে একজন সন্তান মার ফেরত কিভাবে আল্লাহ বাসা রেখে কিভাবে লালন পালন করি গে ইয়ালে যদি হন মানুষ গবেষণা শুরু করে দেয় এক আল্লাহর সামনে মাথা নত গরম ছাড়া দ্বিতীয় আর হন উপায় না তাই শোন না এক ফুটা নাফাক পানি যেই পানি শরীরের তুন বাইরে উজু করলে নহইব ডাইরেক্ট গুসুল ওয়াজিব হয়ে যাবি গুসুল ফরজ হয়ে যাবি মানে আগাগোড়া শরীর নাফাক হয়ে যাবি ইল্লে নাফাক পানি ইনরে আল্লাহ কুদরতি ভাবে এন প্যাকেটের ভিতরে লাগিয়ে দে জিন পৃথিবীর হন সায়েন্স হন বিজ্ঞানীয়ে আজ পর্যন্ত তারা গবেষণা করিয়ে ফুল নাভার কিভাবে সৃষ্টি হতে হনু কি এটা নাভার আল্লাহ বান্দা তুই নাফরমানি করস যে কাইফা তাকফুরুনা বিল্লাহ কেন আয় আল্লাহ নাফরমানি করস ওয়া কুনতুম আমওয়াতা তুই তো পৃথিবীর মধ্যে নদ আসিলি সুম্মা আহইয়াকুম আয় আল্লাহ পৃথিবীর মধ্যে তোরা আগমন ঘটাই কেন সুন্দর করে ঘটাইছা এক ফুটা নাফাক পানি বাবার ফিডুতুন মার রেহেমের ভিতরে 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এই এক ফুটা নাফাক পানি বেড়াই জায়গা দিই অন্ধকারে হওয়ান কি কি 1 নম্বর ফেডর অন্ধকারে 2 নম্বর রেহেমর অন্ধকারে 3 নম্বর রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দা এই পর্দাইয়ানোর ভিতরে ওই এক ফুটা নাফাক পানি বেড়ে আল্লাহ স্থান দিই ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ইয়া আইয়ুহাল ইনসান
রব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষের দৃষ্টি আকর্ষণ করের কাইফা তাকফুরুনা বিল্লাহ। অবন্দা নাফরমানি কেনে গরস, সারা রাত জুয়া খেলা কেনে গস, সুদর খাতাত কেনে নামলা হালি, ঘুষর খাতাত কেনে নামলা হালি। আমি আল্লাহ কেমন দয়া করি তোমার সৃষ্টি করি কিস, এক ফোঁটা নাফাক পানিরে তিন অন্ধকারের ভিতরে লই যাই নির্দিষ্ট স্থানের মধ্যে স্থানান্তর করিয়ে রে এই নাফাক পানির ফুটাই বেড়ে প্রথমে গুস্তর টুরা রক্তর টুরা আবার ইনের মধ্যে হাড্ডি বেড়াই এড়ে আবার গুস্ত বানাই দি স্বয়ং সম্পূর্ণ উগ্র সৃষ্টি মার গর্ভের মধ্যে আমি আল্লাহ দান করি। আবার যেদিন নাকি দুনিয়াত আইয়ের মানুষে মনে করে দে নার্সর খাবিলতি এসে ডাক্তারের ইনজেকশন এসে আল্লাহ দে না না আল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয় বাবে ফালত আখরাজাকুম আল্লাহু আখরাজাকুম। অবন্দা তুই নেইলেও দে নয় আমি আল্লাহ বাইর করি দে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার আর মার গর্ভতুন লা তা'লামুনা শাইআ, কিছু না জানতে তুই। ওয়াজআলা লাকুমুস সামআ, দুয়ান শ্রবণ শক্তি খানদান করি দে আমি আল্লাহ নয়নে। ওয়াল আবসারা, দুয়া চক্ষু দান করি দে আমি আল্লাহ নয়নে। ওয়াল আফইদাতা, অন্তর্দান করি দে আমি আল্লাহ নয়নে। খিয়াল্লাই চক্ষু দান করি দে টেলিভিশন চাই বললাই নয়, খানদান করি দে গান শুনি বললাই নয়, খিয়াল্লাই দান করি দে লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললাই। আল্লাহ বান্দা তুই দুনিয়াত এনে নই ই ব্যক্তি নাই গর্গি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম বানাই দে মারদ বাহরে। এতাল্লাই আয় আল্লাহর হক আদায় করি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তত্ত্ব হক আদায় করা হরি পৃথিবীতে মা বাবার হক। এতাল্লা আল্লাহ হদ দে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মুফাসসির আল্লামা হদ দে লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওজুদ, এই কারণে আল্লাহর হকর ফর মা বাবার হক। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ দে আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হদলি আন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা, পৃথিবীর মধ্যে একজন আরেকজনের দয়া করে আন্তরিকতা করে দেখ ফেরে মহব্বত করে ইম বেগিন হইতে 2 নম্বরত, কিন্তু মা বাপে জিন ফলরে আন্তরিকতা করি কি জানি পৃথিবীর সর্বপ্রথম আন্তরিকতা সন্নান নইলে ফরাতিয়া হাঁদে দেয় যদি মা যদি গলওয়া শিবি দিলে বুয়া মরি না যাবে আশ্চর্য তখন আমি কে পুণ্য নয় ফেসাব করে দিয়ে দে মা ফুয়ারে কুলতুন আসার মারি ফেলাই দিই। হ্যাঁ একটা মোবাইল টোবাইল বেশ বাড়িয়ে দেয় ওই মার্কেটত গেলেও মোবাইল সাথে সাথে ফুয়ার খবর না তা আজি যায় গই মারি নফিলাই মায় না, কারণ ইবে তো বানাই দিয়ে নাল্লা এই ডাঁর মোবাইল এবার বানাই দিয়ে গেল ইহুদি খ্রিস্টান হলে যেদিন জিনিস বানাইয়ে মুসলমান হলরে দিয়ে বুঝা পারিব এটা অবশ্যই মুসলমানের ক্ষতি আছে এটা লাগিয়ে দে ফিরি মারাত দে ফিরি গেলা দিয়ে দে ফোঁর গবলে সদরের ঘর যে ইহত দৌড় আর দু বাই হার হারা বার্তা এলে দেওয়া না হয়তো বয় বয় বোয়া গারাই রে বেড়ে বাসনত গেরি ফুলো বিরিয়ানি গরু গুস্ত মাছ ডিম বেগিন দিয়ে ইতি বলে খাই রে বেড়ে দোয়া করে লম্বা আল্লাহ সদরিরে আরো জোরা করি দে রোডত গাড়ি ফুরাই দে শরীরত গোস্ত ফুরাই দে মাথার মধ্যে চুল নাই দিব তাল ফুরা চুল্লি না ফুরাই দিও ব্যাংকর মধ্যে টিয়া ফুরাই দিও ঘরের মধ্যে বউ ফুরাই দিও একবারে দোয়া করে সদরিয়া হয়তো তিয়াং করে দোয়া কারণ ওটা একটু লম্বা হাতা বাজে মানুষের হাসে পাতার লাগেলে মানুষের দুয়া বাই হার হারা দেতে লবণ ছিটকে দিয়ে রে ওগো ফুঁড়ি রনে দিন তো আইটেমত তার হারে দিয়ে বাদ দিও দে দোয়া না করি কেমনে তো হতিন থরে এনে ন দি তো বেইনে বিলে মুখ দিয়ে দে तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में,
सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। মোবাইলের গুণাত্তন বাঁচো, মোবাইলের গুণাত্তন বাঁচো। বিশেষ করে হে যুবক যারা মোবাইল টোবাইল বানাইয়ে ইতে রাহত দিন আরার কথা নাই, আরা নবুঝি নজিনি ইতে রাহত দে কি হত দে। একজন মানুষ এক সপ্তাহে যদি 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে সময় কাটায়, আস্তে আস্তে এবার ব্রেন নষ্ট হয়ে যাব, ফল হয়ে যাব। ডেলি 2 ঘন্টার তুন বেশি। আজি আর যুব সমাজ কি মোবাইলের গেম বাইরে দে 6-7 বছরকে পোয়া পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা বাফে যাই আরো আর তোমার নাম সাহেব তো দোয়া চায় হুজুর কে দোয়া করেছে না আর আল্লাহ দিলে বেশি বেড়ে নি ফ্যান দেয় মোবাইলের কুট কে খুলি না পারে দিন আর মই খুলে দিন দেখেনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রতি যদি কোনো মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, লাভ যত কিছু হয় ইন তাহিলে মা বাহুত্তুন আসতে ফুয়ার প্রতি এতাল্লাই মুফাসসিরিনের মধ্যে লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা। একজন মানুষের পৃথিবীর শুরুর দিগত মধ্যে সবচেয়ে বেশি ইনআম, পুরস্কার, দয়া, আন্তরিকতা আসিনতে মা বাবার। এতাল্লাহ আল্লাহ আল্লাহর হকর কথা হয় সাথে সাথে হত ওবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি এহসান করো। এহসান মানে কি? এহসানের অনেক অর্থ আছে। এহসানের এক অর্থ ইদে আদল মানি বরাবর করো, এহসান মানি বাড়াই করো। এহসানের আরেক অর্থ ইদে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এহসানের এক অর্থ ইদে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুই নিজে আল্লাহরে দেহর। এ দূরই মান না তাইলে ক্ষমাসম এ দূর ধারণা করো আয় আল্লাহরে না দেলে কি হইব আল্লাহ তো আরে ইবক এহসান। ইয়ত এহসান মানে মা বাবার প্রতি এহসান করতে হয়। ইয়ত এহসান মানে অর্থাৎ মা বাবার তুন যে টাইমত যে জিনিস প্রয়োজনের ই ব্যবস্থা করে দেবে। যে টাইমতর সেই নারাত দেশত দিন পুরো সমাজ কুপ্রতা হনদিন কাম্য নয় বুঝি পেল্লা হয়ে দে ভাই। অনর তো কোটি টিয়ার মালিক কিলা হইব, কোটি টিয়ার মালিক অনর বাপ ওষুধ খাইবেল্লা টিয়া নামার, অনর মা 1 কেজি আঙ্গুর খাইতে মনে হত কি আর হইনি পারে, মুসাম্বি খাইতে মনে হত খাইনে পারে। তো অনেক হ্যাঙ্গর পুরা জিন্দগি যে না হাই ইন ওই এনতাকে আলার আগদি করে মানুষ যাতে খবর দিয়ে হদ ওরা থাম্মা মরে যাবো ভাঙা কাশি না মানুষ কি হবে আর নইলে ইতে নিউ মার্কেটে তুমি 11 কেজি মুসাম্বি লই আই রে সিবি রে ইয়ে তো আতে সিবে না পারে মেশিন হতুন আছে হ্যাং করে দিলি মত মুসাম্বি ওই যার রস বাইরে যার গেল এনে খাইতে নস হাত দূর দূরত একজনের নাম আরেকজন ই নার ফোয়ার ফক করতো ই বইয়ের ফক করতো ই বই এং গড়ি গড়ি মানে আর জিরেতে ওরা মুসাম্বি দিয়ে কাদুয়া বিলে জিন্দগি ভর অজ্ঞ মুসাম্বি খাইতে মন হল দে গো ন খাব মহাতর বিছানার মধ্যে আগদি করি না 11 কেজি খাবাইলে সোয়া ফাই যাবে আগে মনে করি নাকি ব্যস্ত যাবে আগে হিন্দি যাবে আগে নিচে যাবে কিরে তোর তো আহল নাই নে যেটি মন মধ্যে খাইতে মন হর তুই খবর তো নলস আর যেটি মন মধ্যে গালত তো বাইর করি দে এটা গেলা সামনে দিদি ঢুকে যাও এবার কলমা হত করিব সুযোগ ইয়ে না না দাও এটিমের মধ্যে গলা ফোয়া না থাকবে কলমা তো ফইতে কষ্ট হইব হনো কি আর জমজম আছে জমজমের পানি হয় দেরি মাঝে মাঝে কুবারে ন এসামিস 2-10 মিনিট বাদে আর 2-3 চামিচ 5 মিনিট বাদে আর 2-3 চামিচ এলিয়া না আছে হেনে কুবারে মুসাম্বির গলা শব্দ না ঠেম চা করিব নতো খন টাইমত কি প্রয়োজনত দে ইয়ান ব্যবস্থা করে দেওয়ার নামে হেসান। আল্লাহ সর্বপ্রথম সন্তান হলার নির্দেশ দে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর সন্তানের প্রতি এহসান করো। এহসান করার মানে মা বাবার তো যে টাইমত জিয়ান প্রয়োজন হয় ব্যবস্থা করে দিবে। 1 নম্বর হক মা বাবার। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ খেন সুন্দর করে বুঝাতেছ। এই তোমার ভিতর খনকে যদি মা বাপ দুজনরে অথবা একজনরে বৃদ্ধ অবস্থাত যদি ভাইয় দেয়, খবরদার খন সন্তানের অধিকার নাই যে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করো। উফ ইবা আরবি শব্দ, উফ ফা দিয়ে আলিফ ফা। ইবা আর দেশে তো ব্যবহার হয় উফ হা দিয়ে হতে ব্যবহার হয় যে হনজ্ঞ মানুষে হনকের একখান নিম্নমানের খুব সামান্য একখান ব্যথা অনুভব করিয়ে মানুষ উহ হয় না হয়। হতা বুঝে যাই না, বুঝন না হইনি পারি না। ও রাস্তা পায় মানুষ আড়ে যায় আতিকে স্যান্ডেল ছাড়া আড়ে দেয় নিচে দি ইডর খানজ্ঞ ঠ্যাঙত ছড়ি গিয়ে কি হয় উফ হ্যাঁ ঠ্যাঙ্গা নাই করে ডলিয়ে এবার গেলি এই ইডর খানা যে ঠ্যাঙত ছড়ি গিয়ে ইয়ান লাই ইতি যদি বইবে মাদান ওয়ান হাঁদে ইন্দি যদি আতিকে আদমান সাহেব যাজে হয় উজুর কিলোটা তুই হাঁদার গা হয়তো আর ঠ্যাঙত তোলে এই ইডর খানা ভরগে দে হত তো হাঁদা হয়তো বেন তুই ফলেই যখন ঠ্যাঙত তলে ইডর খানা ভরগে একে দুঃখ ইয়ে নাহলে তোর তার মাথান হাঁদা ভরিব নাকি কষ্ট হয় যে সামান্য কেন কষ্ট অনুভব করি রে মানে উহ হয় যে উহ। আল্লাহ নিষেধ করে দে বড় কষ্ট দিবে তো দূরের হতা, বড় কষ্ট দিবে তুই বহুত দূরের হতা সে যায় উহ শব্দ ব্যবহার করিব। আল্লাহ নিষেধ করে দিয়ে 2 নম্বরত জিন্দগির মধ্যে কোনোদিন মা বাবা অনেক কিছু হইব অধিকার আল্লাহ দিয়ে দেয় অনেক কি দিবে না অধিকার আল্লাহ দিয়ে দেয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামত পর্যন্ত আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়ে দেয় এই কোটিপতি শিল্পপতি এই এমপি মন্ত্রী মনফুর মনফায় এই পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস মুফাসসির যত পৃথিবীর মধ্যে ক্ষমতাবান হটিয়ালা হ যেদুকুন আসস আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আনতা ওয়া মালুকা লি আবিকা কিয়ামত পর্যন্ত 200 হতর সমস্ত সম্পদ বাবার ঠ্যাঙত তলে দিয়ে নবীও গোলাম বানা দিলাম যা না হয়ে দিলি পাওয়ার তো আল্লাহ দিয়ে রসুলে দিয়ে এত মা বাপে অনেক কিছু সন্তান শাসন করি বললা কইব কিন্তু কোনোদিন ফোয়ার অধিকার নেবে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করেন আল্লাহ নিষেধ করে দিয়ে দেয় ফালা তাকুল লাহুমা উফ। 2 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার দমক নই দিও। বহুত ফোয়া আছে বাপে টেলিফোন করি থড়ে হতা আসে না হঠাৎ যাবি দিয়ে কামের আওয়াজ যাই আল্লাহ ফাতা গ্যাস্ট্রিকের ওষুধ আনিস না ফের কি ফুয়া শুধু আইনি আর কি আরে হয়নি বার টিয়া কোন দেখা যাচ্ছে না এই যে হতা হই ধমক দি দিয়ে রে ঘেট গেড়ে বেড়াইতে যান বেচারি বুড়া মা ওষুধ বুড়া যে না জানে দে সেন্ট্রাল একখান জায়গা আর একখান ঠাইমত দিবি তার নাম হয় দিন ফুয়া দেখি উন কেন হনিককে যায় এই সেন্ট্রাল দিতে যাই না হতা হত দিলে গেল আল্লাহ কি হত দে ওয়ালা তানহারহুমা খবরদার তো তো অধিকার নেই মা বাবার ধমক দিয়ে হতা হন ধমক নদিস নরম ভাষা ক্যাঙ্গুরি হবি। 4 নম্বর ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবা আল্লাহ হতা হইবে নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় যে কথা মা বাবা সহজ বুঝে। এমনকি তুই যদি এটা অফিসত তাহা সরকারি অফিসত এটা আমি তুমি এবং সুতরাং অথাইয়ে পুলিশের ভাষায় না এটা হ অফিসত হওয়া পরে দেরি এটা হ কিন্তু এটা যেন বরাইতে ইদে বেড়াইতে এসে মা বাবা ইনেকা হম বুঝে আমি তুমি এবং সুতরাং অথাইয়ে ইনেকা হম বুঝে এটা মা যদি ইংরেজি গলা দিলে বড় নবুঝিব বেচারা খেলাই ইয়ার গুণা না হম বললো 8 9 10 এর দূর পরের এতে যারা আছে লিখেরা এর দূর ফন্নাতন নাই নবে এতে জন ক্লাস 1 2 হরিগে ইয়ার মেট্রিক পর দু নিতে রালে না পারিব সন্নান তো মা জিবে আছে ইবে ভাষাই নবুঝে ইয়ের মধ্যে শরীয়তের নির্দেশ হইতে তুমি মা আল্লাহ হাতা হবে তুই বাবা আল্লাহ হাতা হবে ইবে কইবে দিয়ে ডাইরেক্ট খাটি আঞ্চলিক দিবে
ওই অটো যাবে পুলিশের বাসা মারবি না মারবি। এমনকি এক জায়গার মধ্যে ফুয়া বলে সরকারি সময় গিয়ে তাড়াহুড়া করে আইরে মারে হত দা আমা আজ ডিনার করবি কি হয়েছে না ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আরে মারে মারে ধ্যান নিয়ে 3 অটো মার গেছে আর করত গেলাই মারাত হ্যাঁ মা বেচারি ভাই তো ডিনার শব্দ ন বুঝে মনে করবি তো গোসল করিবে বলি তাছাড়া দৌড়া দৌড়ি করে এসছি তো না বালতিও গেল যাই কারণ নাই যে মোটরও সারি না পারে ফেকতে পারবে পিছিয়ে যাই রা হাত ই কেন করাত দা ওষুধ গোসল করিবে হইস আল্লাহ বাল না মানে ওকে ডিনার শব্দ ন বুঝে তোরা ভান্ডা তো না ভারো এল্লে ভান্ডা ন করিস যে ফন্না ফুরিয়ে মারে এল্লে অপমানমূলক শব্দ ব্যবহার করা করে এল্লে ফন্না ফরানোর তোমরা অজ্ঞ মূর্খ কোটি গুণ বালা এল্লে ফন্না ন করিস ইনাডে না হার হঠাৎ মধ্যে ঠিক হইব স্লোগান দিবি কেন মেয়ার দেন যাত্রার ওয়াজ যদি ঠিক হয় স্লোগান দিবি স্লোগানের দাম থাকবে না যার কেন ফসে চাপবি নাই নে ইনারে না আই ইয়ার আগে হইতে বেগিন বেটিক ফিরিয়ে ঠিকই দে না আফসোস তো আর ইয়ত স্লোগান দিয়ে উৎসাহ দিয়ে রে বক্তার মুখ দিয়ে আক্রমণমূলক শব্দ বাইর করি এবার এই আড়ে জুন বাক্স বই ইতেরা শুধু ইয়ান হাডি লই 1200 মতো বক্তা হই হেডলাইন দি ওর বাড়াই বললাই ইন সারি দিয়ে তামাম পৃথিবী প্রশাসন লই যায় বক্তা এবার লগিয়ে জিয়েল এবার ঠিক হল দু নব্য টেলিফোন করি এবার ঘরের সোলা তো অঞ্চল নিয়ে আমার খবর নেই খারাপ লাগিব নতুন বাস্তবতই দিয়ে अतल्ला डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नारा ये तकबीर भी फितना शमशीर ही क्या नारा ये तकबीर भी फितना ফুয়াই দমকদের মারে তুই না জানো মা হদ কি করবি তারা হস না বাদ থাইম হই দে ডিনার করি মানে বাদ থাইম দে এ দূর সেন্ট্রাল সারা দূরির আওয়াজ যাই রে বাদ বারে মা হয় দিবারে মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি কোনো কি আয় অনর মোহাব্বত করিব এতে মার মোহাব্বত বাফর মোহাব্বত চুলি নেনে সাদানো ওই অনর টেনশন অনর চিন্তায় চুল সাদা করে বিলাই দে দাড়ি নেনে সাদানো ওই অনরে মানুষ গরি বললাই দাড়ি সাদা করে বিলাই দে দীর্ঘ 12 বছর বাদ বিদেশত নাইছে দে ফোয়া ব্যাগ গুনে আইবার আগে দে আরাদের দেন দেখন মরত হদান লাই আইফোন না ভরিব মাইয়ে ফোয়া হদান লা খামফুলা না ভরিব ওর হদান আল্লাহ খালা বাতি আনা ভরিব ওরিয়ে হদান আল্লাহ 20 কোটা আনা ভরিব নিজের বাপ হদভূত আর তো কিছু না লাগব তারপর তুই যেতে ঘর আল্লাহ আবশ্যক বামর কোটা আনিস মার হাসে যেতে দিয়ে টেলিফোন মা হদভূত কিছু না লাগব এক যুগ যার গই 12 বছর পর্যন্ত আই সাই সাই তাহিদে একখান গাড়ি মাতিলে আতুনাই গো তোর হদা মনত পড়ে কিছু না লাইব তুই সহি সালামতে আর হাসাই যাগই আল্লাহ কিছু আনিস যেতে বিমানবন্দরের মধ্যে ফোয়ালাইমে এয়ারপোর্টের মধ্যে বাড়াইলেতে গিয়ে ব্যাগ গুনে চাই চাই থেকে আজ আর আব্বু আইব আল্লাহ আইফোন আনিব আর আব্বু আইব আল্লাহ হামফুল আনিব আর দুলাভাই আইব আল্লাহ গড়ি আনিব
প্রত্যেকজনে কেন মকসদ এবং উদ্দেশ্য লইরে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে বিরিক্রিস এটা আসি যাতে নাকি রেখে বউ হত না আল্লাই গলার চেইন লইয়ে নখনো হব ফুয়াই হতে আইফোন লইয়ে নখনো হইব মাইয়ে ফুয়াই হতে হামফুল লইয়ে নখনো হইব ব্যাগ গুণর নজর তাহাতে এটা আসিও ওই বুড়ি মা অশিক্ষিত ইবার চোখ গাইয়ে দে ফুয়ার ফেটোজো ডাক মারিয়ে হত ভূত ওইটারে তুই ইয়ার ফুটত তুললাম হইতে পর্যন্ত কোনো কিছু নহস পাল্লার তোর ফেডল্লাই ফিডল্লাই বাজি গিয়ে ই ব্যাগ গিনি তার রাখ একা করে মহাত দুইয়ের আয় একা করে আজিয়ে 12 বছর বাদে আর ফুয়ারে বাত বাড়ি দিয়ে দুয়া ভাত খাওয়াই দি ব্যাগ গুণর নজর হইয়ে দে এটা আসিও মান নজর হইয়ে দে সন্তানের ফেটোজো ইবারে হয় দে রে মা সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে के नाम খেদমতে মা दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार मार केने दमक दिबे बाफर केने दमक दिबे तू धुआं बिसिए राजी आंडा दे তোমার আন্ডা নিয়েন শিখাইয়ে দেখো না আড়িবার শক্তি দিয়ে দাল্লাই কিন্তু ওল ধরে ধরে আব্বু আসো বাবা আসো হো তোমার আন্ডা নি শিখাইয়ে দে বাফে নয় মাই নয় তুই আসার খাইলে মত তুই খাঁদিবার আগে দৌড়ি বাপে জাম মারি লবি নি তুই এই বাফার লাই বৃদ্ধ অবস্থার মধ্যে বিয়া দেবি কেন করো নরম ভাষায় সহজ ভাষায় বুঝতে ভাষায় কথা হল 4 নম্বর মা বাবার হক 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা মা বাবার সামনে দণ্ডায়মান হইলে দাঁড়াইলে অবস্থান করলে খ্যাঙ্গুরি করিবে হদ উড়ন্ত পাখি উড়ে দেতে ফাঁকি মেলা তাহে ন জনাহন হয় আরবির মধ্যে ডানারে ফাঁকরে ফেক যেতে উড়ে এঙ্গুরি খোলা কিন্তু মেডিট যেতে বইয়ের সাথে সাথে ডানাইন ঘিয়ে যাগু বাঁধি যাগু সুইচি ব্যবহার না 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 এটা সুইচ ছাড়া অটোমেটিক সিস্টেম হলে করে বানাই দাল্লা আল্লাহ হত্যা বন্ধা তুই তাম পৃথিবীর মধ্যে বিভিন্ন অফিসের মধ্যে হেড হইবে প্রধান হইবে তারপরে বিভিন্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক হইবে মাদ্রাসার মুহাদ্দিস হইবে মুফতি সাহেব হইবে মুহাদ্দিস সাহেব হইবে তাম পৃথিবীর মধ্যে তুই উড়োর ফেকুরের মা বাবার সামনে মানে উড়ন্ত ফেক মেডিট বসিয়ে দে তো মেডিট বললে ডানা ক্যাঙ্গারা করে বাঁধিবে তুই এন ভাবে নরম ভাবে ভদ্রভাবে তিয়ে বেঁধে দুনিয়ার মানুষের জগতে দিলে এন মনে করে ভান একজন গোলাম মালিকের সামনে দিয়ে দে বাপ হইয়ে দে মালিক ফুয়ে দে গোলাম মা হইয়ে দে মালিক ফুয়ে দে গোলাম একজন গোলাম মালিকের সামনে যেভাবে দিয়ে এভাবে করে বুঝা যাবেন এভাবে করে দিয়ে দিন হাদিস আছে হাদিসে জিবরাইল অনেক লম্বা হাদিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এই হাদিসের মধ্যে জিবরাইলে সাইয়্যিদুল মালায়েকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাইয়্যিদুন নাস কিছু বিষয়ে প্রশ্ন করি কি এটা শেষ হইতে প্রশ্ন করি কি কিয়ামত হত হইব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি যাতুন প্রশ্ন করা গিয়ে প্রশ্নকারী তুন বেশ না জানে তখন জিবরাইল আবার প্রশ্ন করে দে ফাখবিরনি আন আমারাতিহা হুজুর কিয়ামত হত হইব কোন তারিখ নির্দিষ্ট দিনই বে যদি অন না জানিলে কিয়াই না জানিলে সমাজখন আরে দূরলেও হন কিয়ামতের কিছু আলামত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হর তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান হতে কিয়ামতের প্রথম আলামত হইছে বাঁধিয়ে নিজের মালিকের জন্ম দিব নিজের মালকিনরে জন্ম দিব ইয়ে না ভাবে বুঝো ফুয়াই মারে জন্ম দিব বাপরে জন্ম দিব
ফুয়া খায় না মা বাপ জন্ম দে, মা বাপ হয় না ফুয়ারে জন্ম দে। রসুল কে কইলে হতিয়া হই দে, অর্থাৎ মা বাপর নাফর মানি এন ভাবে বাড়ি যাবে যে সমাজের মধ্যে সন্তান হলে মা বাপরে এন ব্যবহার করিব দে যেলে গোলামে মালিকে গোলামরে করে এইলে ব্যবহার সন্তানে বাপর তো মারে করিব, এলে করে না করে। বহু জায়গার তো ফুয়া বেশি উচ্চশিক্ষিত, ফুয়ার ফাটনার মানে ব্যবসায়িক সঙ্গী বড় বড় মানুষ বেগুন আসিয়ে বাপ হইয়ে তো এটা আলো করে দেওয়া ফসিও বিলত কিন্তু বিলে আছে না আছে এটা আলু খেতি করে মাথার মধ্যে তেমন চুল নোয়া চুরতে হওয়া তখন হিসাব নেই বাপই বেয়াই চোখের মধ্যে খেতুর একা করে আছে, নাকের মধ্যে একা কাশি হিনো, গালত মধ্যে হাসে দেখা যা একটু বাইরে লুঙ্গি একা ভিন্দে আড়ুর নিচে আর শার্ট হইতে একবারে চুলি গিরে দূর বাজের বি ওলে ওয়েলু কিছু না জানে কিন্তু বাপই বে বাপ। তো ফুয়া তো বড় শিক্ষিত হওয়া এই গিয়া ফুসাল্লাতে পার্টনার হলে আপনার ফাদার কোথায় কোনটা এটাকে ইতে তো সরম লাভ দিবে আর বাপ হই দিবে ইতে হদ দে ইবে কি ফুসাল লইয়ার এখন ইতে হদ দে দিস ইজ মাই সার্ভেন্ট। ইবে শিক্ষিতার জানো তো আই না জানে সার্ভেন্ট মানে তোমারও না জানো আনারও না জানো এই আয় না জানি তো আমরা তো জানা চাকর গোলাম ইংরেজি থই যদি কি আল্লাহ বাপে ন বুঝি বললাই দিস ইজ মাই সার্ভেন্ট হো গে ইউ বাপে সার্ভেন্ট শব্দ যে বেশি খেয়াল করবি সার্ভেন্ট 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 খেয়াল করি স্কুলের মাস্টার এটা গিয়ে আসার হিরো বুড়া হালা এটা কি আবার ভরিবে নাকি না ভরি লাভ নাই আর কি হওয়া ইন তোমার এটা ফরওয়ার্ড ডইলে ফরিরে ঘর আর ডইলে ক্যাং করবি তুই ফরিও দেখি নিজের কাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমি হব সকাল বেলার পাখি না মারা না মারা আরে কি লিখি দে নিজের কিনো তো খাইতে পারে দিবারে দিয়ে ইন ফরি যাই আর অফিসত বই কলম দি গুতাই গুতাই আরেকজনলা দিয়ে দিই ন তো হাড়ি হাড়িয়ে দুর্নীতি করে হাবি লাগবে। আর আর দেশের মানুষ গরি চুরুর যে দূর অপরাধী মনে করে কোটি কোটি টিয়া চুরি করে দু নরে দিলে সালাম করে হঠাৎ কেন না বুঝে বাজারে তো গরি চুর দ্বারা হাইয়ে কি চুরি করি 250 টাকা গরি এই কিছু দিয়ে আত বান থামাল্লা বান আত বাঁধিয়ে মার এবার চুর চুর হই মাথা চুলত দক আসি দি মোবাইল ধরে ভিডিও সার আর যেতে বড় ম্যানেজার আসছে অফিসার আসছে স্যার স্যার অথচ ইতে 250 টাকা চুরি করি দিতে আর ইতে এক কলমর গুতায় কোটি কোটি টিয়া জনগণের হক চুরি করি দিতে ইতে সালাম দানি 250 টাকা চুরিতে মারিয়ে সেটা করে এটা হতো শান্তি হতে একটা ফরদ এক ডইলে নেলিয়ে ঘরে আর ডইলে এটা কি ফরি কি আমার সোনার বাংলা না আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মনে প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় তুই ফুরগিও দেখি সোনার বাংলার বাতাসরে তুমি ভালোবাসো প্রত্যেকটা ইঞ্চি মাটির ভালোবাসা প্রত্যেক বাঙালি মানুষের অন্তরত আছে না নাই হুব্বুল ওয়াতান মিনাল ঈমান মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা ফি ইনসান যার দিলের মধ্যে দেশপ্রেম নেই এতে মানুষত্ব নয়। তবে তুমি যে বাতাসরে ভালোবাসো হই তো বাংলাদেশের বাতাস হলে তহলে শত্রুতা নিয়ে আছে ভাঙ্গা আচরণ করবি ফ্যান উগ্র ফিনতে দিবে ঠ্যাং থল দি লই যাই রেখে তো আনি জুতা ভিতর বাতাস যেন ঢুকি নেবার আবার ইন্দি খেয়েলেও আতি কিন দেখা করে ফেটে খালি হইলে বাতাস ঢুকে বলি বেল একখান দিয়ে বাঁধি দিলি আতন মধ্যে কপ দিয়ে দিন যে আবার বুতাম মারে দিয়ে আবার ইন্দিয়া কাকে বাতাস ঢুকে বলি ফুলতি ইয়র মধ্যে গলার মধ্যে বেড়াই আবার ট্রাই ট্রাই না ট্রাই জিয়া নবে ওখানে এনে কেন আনি দিয়ে তা নাও আবার মাথা থেকে বাতাস বাজে বলি এটা দিয়ে দেয় হ্যাঁ
চকু থেকে বাতাস বাজ বলি এটা দিয়ে দে চশমা কিরে তল্লায় বাংলাদেশের বাতাস হলো তল্লা সত্যি বাতাস তো বাদ তো ঢুকি না ভারত দে না ভারত এটা ভিতরে যদি আতিককে বাইরে খান অবস্থা হইব ইতে এঙ্গরি যায় কিন্তু আল্লাহ জিবেরে এঙ্গরি ডাফিরে আইতে হই ইতার বউ মধ্যে বুলডো তার গেলা চলো গান দাদা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का वो प्रधान मुफस्सिर साहब लइयो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते उम्मत खबरदार আল্লাহর পক্ষতুন আমি নবীর পক্ষতুন আই অগ্রিম তোমার মা বাবারে এমন ক্ষমতা দিরে কি দে তুই তোমার মা বাবার সামনে গেলে এন ভাবে তুই দে যাতে করে লাগে দে একজন ফাঁসির আসামি জজ্জাবের সামনে কাঠগড়াত যেভাবে তুই এভাবে তুই দে মুফাসসিরিনে কেরাম ওয়াকফিত লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমার মা তাহাত ইবার পরিপ্রেক্ষিতে লেহেদ দে হদে খেঙ্গুরি তুই দে হদক ফাঁসির আসামি এখন রায় দিব ইয়া কি রায় দিব দে একখান রায় দিব কাঠগড়ার দিয়ে ঈদ আসামি বা হ্যাঙ্গরি দিয়েব হ্যাঙ্গরি দিয়েব না এই নেলে দিয়ে যে হতো না ফদীপ পেতারাও হত হান্ড আছে জানার না হতো না এটা যে ভিতরে মৌদি দিয়ে হতে একজন ফাঁসির আসামি বিচারকের সামনে দিয়ে হ্যাঙ্গরি দিয়েব ইত্যাদি দিয়েবে দিকে যাতে করে জসাবে দেই রে এন হয় ওইতে তো বেশি দেয়া একবারে কিছু না জানা সি দেয়া তো গই ফাঁসি নদী এই যাবজ্জীবন এটা ফুল গাছত পানি টানি দিয়ে রাখা গই হয়তো অজ্ঞ ফাঁসির আসামি বিচারকের সামনে কাঠগড়াত যেভাবে তুই হে পৃথিবীর সন্তান তুই বিভাগের মন্ত্রীও থানার এমপিও ইউনিয়নের চেয়ারম্যানও পৌরসভার মেয়র ওয়ার্ডের মেম্বারও সমস্ত আপনা আপনা পজিশনের মধ্যে বড় ক্ষমতাবান কিন্তু মা সামনে বাহর সামনে আইলে তিয়ে বেদে হইলে জেলে ফাঁসির আসামি কাঠগড়ার মধ্যে নম্রময়ীর ভদ্রভাবে মাথা নিচু করে দিয়ে এভাবে করে তিয়েবে ইয়ান আমি আল্লাহর 5 নম্বরের নির্দেশ হওয়া নেই আজকাল আর কেন হো দিয়ে না কেন সনম ভরত আল্লাহ কি ঘর ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 6 নম্বরের মধ্যে নির্দেশ দেন হে দুনিয়ার সন্তান সন্ততিরা ও দুনিয়ার ফুয়াজা তোমরা এই 5 প্রকারের হক ইন আদায় করি মা বাবার হক আদায় করি ফেলেইও মনে না করি মা বাবার হক কোনোদিন সন্তানে আদায় করিত না পারে শুধু ইন গরন মানে একটা করি চেষ্টা করন 6 নম্বরের মধ্যে আল্লাহ পাকের নির্দেশ দে অবান্দা যাতে তুই দোয়া করিবা তখন দোয়ার মধ্যে কি হইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর পিতা মাতা আর মা বাপ আর যেভাবে লালন পালন করি ছোটবেলার মধ্যে আর যেভাবে অনুগ্রহ করি স্নেহ করি মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা দেখাই আজিয়া আর মা বাপ দুনিয়ার মধ্যে নাই আর তো যাতে দুনিয়ার মধ্যে ফুসা হরি নোয়াছিল আর মা বাপ আছিল আজিয়া আয় কোটি কোটি টিয়ার মালিক হইলাম কিন্তু যেই মা বাপর দোয়ায় কোটি টিয়া ফাইলাম সেই মা বাপ তো খবরের বাসিন্দা গিয়ে দে আজিয়া আর টিয়া দিয়ে মা বাপর হন খেদমত করি ন ফাইলাম উমর বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खदमत कर चुकी जब हो आमाई खदमत के काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप पूरा जिंदगी भर निजर खाला सुनर सादा बाना बिलेलेन निजर खालादारी रे सादा बाना बिलेलेन निजर जवानी रे बुरा बाना बिलेलेन आमी सन्तानरे मानुष गरी बल्लाई आई फुआरे मानुष गरी बल्लाई आतुन तखन অপারগ ছিলাম পয়সা হরিণ আছিল আর্থিকভাবে দুর্বল ছিলাম অনরার যথাযথ খেদমত করি না পারি আজি আত কোটি কোটি টিয়ে অনরা মা বাপ তো কবরত গেলান গদে আয় আট টিয়া দিয়ে অনরার হন খেদমত করি না পারলাম
এন হইরা আফসুস করে খান্দিবার আগে আগে আল্লাহ পাকে ফরমাত দে মা বাপ তাহিতে মা বাপ আল্লাহ দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সোয়ান হক যারা আদায় করিব মোটামুটি মা বাবার হক আদায় করিব বলে হওয়া যাইব। আল্লাহ আরা বেগুনের এই সেই হক আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন। আজিয়ার প্রধান মেহমান এসরা বেগম বইয়ন হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি